শিবলি নুমানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি প্রতি বছর হজে যাচ্ছি, নিয়মিত হজে যেতেছি। সব কাজ করে যখন মাকামে ইব্রাহিমের পাশে যখন আমি যাই, তখন মাকামে ইব্রাহিমের পাশে একটা লোকের পা কাটা অবস্থায় মাকামে ইব্রাহিমের পাশে বসে বসে কান্নাকাটি করে। কোথায় বসে? মাকামে ইব্রাহিমের পাশে পা কাটা অবস্থায় কান্নাকাটি করে। আর প্রতি বছর হজ করতে আসিয়াম মাকামে ইব্রাহিমের পাশে তাকে দেখি খুব চিল্লাচিল্লি করে কান্নাকাটি করে, আল্লাহ আমি জানি গো তুমি আমারে মাফ করতা না, আমি জানি গো তুমি আমারে মাফ করতা না। এইভাবে কান্নাকাটি করে আল্লাহর ওলি শিবলি নুমানী বলে, প্রতি বছর যখন আসিয়া যখন দেখি এইভাবে কান্না করে, আমি বললাম বাবা কি জন্য রে, কেমন গুনাহ করেছ, কি পাপ করেছ, এইভাবে প্রতি বছর আমি আসিয়া তোমাকে মাকাম ইব্রাহিমের পাশে দেখি এরকম কান্না করো, আর কেমনই পাপ করেছ, আমার আল্লাহ মাফ করবে না রে। ওই লোকটাকে বলে, ও শিবলি নুমানী তোমার কাছে বলিয়া লাভ হবে না, কত লোকের কাছে বলেছি কোনো ফায়দা হয় নাই। আল্লাহর ওলি শিবলি নুমানী বলে, রে আল্লাহর বান্দা বলো রে, বলিয়া দেখো হয়তো ফায়দা হতে পারে। সে বলে, আল্লাহর ওলি ও শিবলি নুমানী, আমার বাবা একজন কাটুরি ছিল। কি ছিল? জঙ্গলের মধ্যে কাঠ কাটতো বাবাজি, কাঠ কাটিয়া আমার মাকে নিয়ে কাটাইতো জীবন। খুব হৃদয় বিদারক, একটু ভালোভাবে শুনেন, মন থেকে কানটা খুলে শুনেন নীরবতার সাথে, কান্না চলে আসবে, পারলে চোখের পানি ছেড়ে দিবেন, আশ্রয় দিবেন, মায়ের মহব্বতে কেঁদেছেন সুবহানাল্লাহ বলেন না। মায়ের মহব্বতে কাঁদতে পারলে মায়ের সাথে তোমার দেখা হয়ে যেতে পারে, পিতার পুত্র একত্র করে আল্লাহ জান্নাতে মালিক বানায় দিতে পারে। ওই লোকটাকে বলে, ও শিবলি আমার বাবা কাটুরি ছিল, আমি যখন আমার মায়ের পেটে গেলাম তখন আমার বাবা ইন্তেকাল হয়ে যায়। আমরা বড় গরিব ছিলাম, আমার মা মানুষের বাড়ি কাজ করে করে জীবন যাপন করত, আমাকে কাজ করিয়া আমাকে খাওয়াইতো রে। আমি যখন একটু বড় হলাম আমার মা এই পর্যন্ত আমারে খাওয়াইছে মানুষের বাড়ি কাজ করে। আমি যখন জঙ্গলে কাঠ কাটতে শিখলাম, কাঠ কাটতে যখন শিখলাম, ইনকাম করতে যখন শিখলাম, আমার মায়ের ইচ্ছা হলো আমাকে একটা বিয়ে করাবে। আমার মায়ে নিজে পছন্দ করে একটা বিবি আমার বিয়ে করালো রে। কয়েক মাস গেল, ভালোই চললো, শাশুড়ি আর বউ খুব মহব্বতের সাথে চলতেছে গো শিবলি নুমানী। কিন্তু কয়েক মাস পরে আমার মায়ের সাথে আমার বিবির ঝগড়া বেজে যায়, বিবির সাথে মায়ের বড় ঝগড়া বেজে যায়। আছে না, শ্বশুরি আর শ্বশুর শাশুড়ি ঝগড়া করতে করতে জীবন কাটাই দিচ্ছে। মাগো ঝগড়া করিও না, অপেক্ষায় থাকো, তোমার জন্য আসবে। বাঘের জন্য টাক থাকে না, টাক থাকে, ঝগড়া করিও না মা, বিপদ তোমার জন্য আসবে। বুড়া হয়ে দেখো কত বড় কঠিন বিপদ। দোস্ত বুজুর্গ রে, ওই লোক ডেকে বলে, ও শিবলি নুমানী তখন এইভাবে যখন ঝগড়া বেজে যায়, আমি একদিন জঙ্গলে কাঠ কাটতে যাব। কি কাটতে যাব? আমি আমার বিবিকে বললাম, বিবি সকালবেলা কাঠ কাটতে যাইতেছি রে বিবি, দুপুরবেলা খাবারটা জঙ্গলে তুমি পাঠিয়ে দিও রে বিবি। কিন্তু সন্ধ্যা হয়ে যায়, আমার বিবি জঙ্গলে খাবার পাঠায় নাই। সন্ধ্যার সময় যখন বাড়ি ফিরে গেলাম, আসিয়া বললাম, বিবি তুমি আমার খাবারটা কেন দিলা না রে, খাবার কেন পৌঁছাইলা না? বিবি ডেকে বলে, স্বামী রে খাবার তো পাখাই নাই,
কেমনে তোমার খাবার পাচাবো? তোমার মা আমার সাথে ঝগড়া করেছে, হয়তো এই বাড়িতে তোমার মা থাকবে, নতুবা আমি থাকবো। আমি যদি থাকি তোমার মা থাকতে পারবে না, তোমার মা যদি থাকে আমি এই বাড়িতে থাকবো না রে। তোমার মা আমার প্রতি বড় জুলুম করে। এইভাবে যখন আল্লাহর ওলি আমার বিবি যখন এইভাবে কান্না করলো, আমার ঘাড়ে শয়তান চাপা মারলো, শয়তান আমাকে দুঃখা দিল গো। আমার মেজাজ গরম হয়ে গেল মায়ের প্রতি। আমি গুসা হইয়া মাকে খুঁজলাম, সামনে খুঁজতে খুঁজতে দেখি মা শীতের দিন আগুনের সামনে আগুনের মধ্যে হাতটা গরম করার জন্য বসেছে। শীতের দিন আগুনের সামনে মা হাত পা গরম করতেছে গো। ওগো আল্লাহর ওলি, আমার মেজাজ বড় গরম হয়ে গেল, আমার বড় গুসা উঠে গেল। আমি আগুনের পাশে যাইয়া মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম। আমার মাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম। আমার মা আগুনের মধ্যে টাস টাস করে পুরা শুরু হয়ে গেল। কিছুক্ষণ পরে আমার হুঁশ এসে গেল। সর্বনাশ, আমি কি করেছি? কার কথায় কাকে লাত্তি মেরে আগুনে ফেলে দিলাম? আমি তো সর্বনাশ করে ফেলেছি। আমার জীবন তো আমি ধ্বংস করে দিছি। কার কথা আমি লাত্তি মারলাম? আমি দৌড়ায় আগুনের কাছে যাই, আমাকে যখন টান দিলাম আমার মা না, আগুনে পড়ে আমার মা সরকার হয়ে গেল। এই আগুনে পড়ে আমার মা সরকার হয়ে গেল গো আল্লাহর ওলি। আমার মা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল, তখন আমার অন্তরের মধ্যে ভয় এসে গেল। আমার অন্তরে বড় ভয় এসে গেল গো আল্লাহর ওলি। আমার বিবেক ফিরে আসলো। তখন আমি আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। আমার বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। যে বিবির কথা মাকে আগুনে পুড়ে পুড়ায় দিলাম, ওই বিবি রাখবো না রে। বিবিরে 3টা তালাক দিয়ে আমি বিদায় দিছি। এরপরে দেখলাম যে পা দিয়ে আমাকে লাথি মারছি, এই পা আমি রাখবো না, নিজ হাতে পাটা কেটে দিছি। এরপরও জানি আমার মালিক আমাকে মাফ করবো না রে। ওগো আল্লাহর ওলি শিবলি নোমানি, আমি শুনেছি মাকাম ইব্রাহিমের পাশে দোয়া কবুল হয়। এই জন্য প্রতি বছর মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্দি। মাকাম ইব্রাহিমের পাশে বসে কান্দি। ওগো আল্লাহর ওলি, আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, এর যুবক দেখি আমি মুরাকাবায় বসে তোর কি অবস্থা আছে। আল্লাহর ওলি শিবলি নোমানি মুরাকাবায় বসে কল্লা, ওই লোক মাকে আঘাত করেছে কিন্তু অনুতপ্ত হয়েছে, বিবিকে তালাক দিয়েছে, নিজের পা কেটেছে, বৎসরের পর বৎসর মাকাম ইব্রাহিমের বসে বসে কাঁদতেছে। কি করলো আল্লাহ কাছে? আল্লাহ বলেন, রে শিবলি, ওর জানে দাম বৎসরের পর বৎসর নারী, এর যদি গোটা জিন্দিগি মাকাম ইব্রাহিমের পাশে বসে বসে কান্দিয়া শেষ করে দেয়, এই মাকামে ইব্রাহিমের পাশে কাঁদতে কাঁদতে যদি ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ তারে মাফ করব না রে। শুধু জীবন শেষ করে দেয় মাকাম ইব্রাহিমের পাশে, তারপর আমি মাফ করব। আল্লাহর ওলি শিবলি নোমানি বলে, আরে যুবক, এখানে কাঁদিয়া লাভ হবে না রে, চল তোর মায়ের কবরের পাশে, তোর মায়ের কবরের পাশে যাব। মায়ের কবরের পাশে যাইয়া মাকে জিন্দা করে
বলে মা তোমার সন্তানকে কি তুমি মাফ করবা না? মায়ের মনে তো নরম, বলতে দেরি, ক্ষমা করতে দেরি করে নাই। ওর তো সুযোগ হয়েছিল, আপনার তো এই সুযোগ নাই যে জিন্দা করে ক্ষমা নিব। এখনো যারা মা বাবার সাথে নাফরমানি করছে আজকে যে ক্ষমা নিয়ে যাও, মরে গেলে আর পাবা না। আর ক্ষমা না নিতে পারলে যত বড় আবেদ হোক জাহান্নামে যেতে। দুনিয়ায় যদি কোনো শয়তানের চেহারা দেখতে চাও, দুনিয়ায় যদি প্রকাশ্যে কোনো শয়তানের চেহারা দেখতে চাও, যারা মা বাবাকে আলাদা করে খবর রাখে না, নিজে বিবি নিয়ে খায়, এরা এই দুনিয়া মানুষ শয়তান রে। এরা প্র্যাকটিক্যাল শয়তান, এরা মানুষ শয়তান। এদের চেহারা দিকে তাকাইলে শয়তান দেখানো অনুভব করতে পারবে, কারণ আল্লাহ ওদেরকে মাফ করবে না। ওদেরকে কি করবে না? মাফ করবে। দোস্ত বুজুর্গরা খেয়াল করেন ভালো করে। এক লোক আসিয়া বলে নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী আমি মারাত্মক অপরাধ করেছি, মারাত্মক অন্যায় করেছি। নবী বললেন তোমার মা চিনি। ইয়া রাসূলুল্লাহ মা নাই। নবী বললেন তোমার মার খালা আসেনি। নবী বলেন যাও যাও, এখন থেকে খালার সেবা করো, খেদমত করো। খালা যখন দোয়া করবি আমার আল্লাহ তোমাকে মাফ করে দিবি। তাহলে মায়ের খেদমত করলে গুনাহ মাফ হয়ে যাবে। মা না থাকলে মায়ের বোন খালার খেদমত করলো মাফ। আর এক যুবক আসিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবীজি ধ্বংস হয়ে গেছি গো নবীজি, কিভাবে আমি ক্ষমা পাবো? নবী বললেন তোমার বাবা আসেনি। ইয়া রাসূলুল্লাহ নাই নাই, বাবা মা নাই। নবীজি বললেন তোমার বাবার ভাই চাচা আসেনি। যাও যাও ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা বেঁচে আছেন, যাও যাও তোমার চাচার সেবা করো, খেদমত করো। চাচা যখন খুশি হইয়া তোমার জন্য দোয়া করবে আমার আল্লাহ জিন্দিগির গুনাহ তোমার মাফ করে দিবি। চাচা ফোন দিয়ে আঁকা বলো বাড়তে বাতিসা কথা হয় না, খেদমত করবো না। আবার 12টার পরে 13টা বাজাই না, 12টার পরে কি এরকম হবো না। চাচার খেদমত করলো বাবার সব। মারহাবা বলেন, আরো জোরে বলে। এখন একজন আবেদ কিভাবে বাবাজি লজ্জায় পড়ে যায়, মায়ের বোধ হয়। পূর্বের যুগের ঘটনা, জোরাইদ নামক একজন আবেদের ঘটনা লেখেছে। ওই লোক প্রতিদিন দরজা বন্ধ করে আল্লাহর ইবাদত শুধু করত রে, শুধু ইবাদত করত। এই জুরাইদের মা দরজা একদিন আসিয়া বলে বাবা জুরাইদ দরজা খুলো রে খুলো। হযরত জুরাইদ নামাজের মধ্যে আছে বাবাজি, নামাজের মধ্যে আছে, মনে মনে কয় আল্লাহর ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। চিন্তা করতে করতে মা দরজার সামনে থেকে চলে গেছে। দ্বিতীয় দিন জুরাইদের মা আবার আসছে, এইভাবে বলতেছে বাবা জুরাইদ খুলো। এই দিনও জুরাইদ নামাজের মধ্যে চিন্তা করতে করতে বাবাজি মা চলে গেছে। তৃতীয় দিন আল্লাহর কুদরত বোঝা যায় না, জুরাইদের মা দরজার সামনে আসিয়া বাবা জাকিয়া বলে বাবা জুরাইদ দরজা খুলো দরজা খুলো। হযরত জুরাইদ মনে মনে কয় আল্লাহ ডাকে সাড়া দিব না মায়ের ডাকে সাড়া দিব। এই চিন্তা করতে করতে মা কল্লা যে সন্তান দরজা খুলিয়া মায়ের চেহারা দেখতে পারল না, ওই সন্তানকে বেশ্যার চেহারা না দেখে তুমি মরণ দিও না গো। নাউজুবিল্লাহ। ডাকে বলে মালিক আল্লাহ, যে সন্তান দরজা খুলিয়া মায়ের চেহারা দেখতে পারলো না গো, ওই সন্তানকে তুমি বেশ্যার চেহারা না দেখে তুমি মরণ দিও না। আল্লাহ কন্যা এক দহলে কবুল করি, বদ্ধ আমিও কবুল করি। কিছুদিন পরে ওই এলাকার একজন রাখালনির ঘরে বাচ্চা হয়েছে বিয়ে ছাড়া। মানুষ জিজ্ঞায় তোর ঘরে বাচ্চা কেমনে হইল রে? সে ভাবছে জুরাইদের ভক্ত মানুষ, প্রথম ফল মানুষ জুরাইদরে খাওয়ায়, প্রথম দুধ মানুষ জুরাইদরে খাওয়ায়, প্রথম ফসল জুরাইদরে খাওয়ায়। তার খুব ভক্ত মানুষ, খুব পাগল তার জন্য। সে ভাবছে তার নাম যদি নিয়ে নিই তাহলে মানুষ আমাকে নিন্দা করবে না, মারামারি করবে না, কাটাকাটি করবে না, জুলুম করবে না। মানুষ যখন বলল তোর বাচ্চা কই পাইলে, কয় এই বাচ্চা আবেদ জুরাইদে। নাউজুবিল্লাহ। মানুষ এলাকার সব খেপে গেছে, কয় এত বড় আবেদ
সাপ সাপ পাললাম, দুধ ভাত খাওয়াইয়া এত আদর করে তারে খাওয়ায়, তলে তলে জিনা করে। তলে তলে কি করে? তলে তলে জিনা করে রে, তলে তলে জিনা করে। আর হেরে বুঝে এত আদর করি, বাচ্চা জন্ম দে, বাচ্চার অধিকার আদায় করে না, বাচ্চা জন্ম দে, বাচ্চার অধিকার করে না, এবার বিচার দিতে হবে। এলাকার মানুষ সব মিলিয়া ওই রাখালি জিনাকুর বেশ্যা মহিলাকে নিয়ে হযরতে জুরাইদের ঘরের দরজায় হাজির হয়ে গেছে। মানুষ দরজার মধ্যে ডাকতেছে, ও জুরাইদ দরজা খুলো, তোমাকে মনে করছিলাম ভালো মানুষ, দরজা খুলো, বিবির মর্যাদা দাও, সন্তানের মর্যাদা দাও। হযরতে জুরাইদ আল্লাহর কাছে হাত বাড়ায় কয়, মালিক আল্লাহ, তুমি তো জানো আমি নির্দোষ, আমি তো জিনা করি নাই গো আল্লাহ, আমি কখন জিনা করব গো? আমি তো ঘর থেকে বাহির হই না, কখন আমি আবার জিনা করলাম? আমি তো শুধু তোমার ইবাদত করি, আমি তো ঘর থেকে বের হই না, তুমি তো জানো। আল্লাহ কয়, জুরাইদ তুমি আমার ইবাদত করছো, তোমার মায়ের ইবাদত করো নাই, আমার হক আদায় করছো, তোমার মায়ের হক আদায় করো নাই। জুরাইদ তুমি তোমার মায়ের হক আদায় করো নাই, আমি নেক দোয়া হলে কবুল করি, বদ্ধ হলে কবুল করি রে জুরাইদ। তোমার মা বলেছে বেশ্যার চেহারা না দেখে যেন তোমার মরণ হয় না, এই জন্য আমি আল্লাহ ওই বেশ্যা মহিলাকে তোমার ঘরের দরজায় হাজির করছি। হযরতে জুরাইদ বলে, আল্লাহ গো, আমি কিভাবে তহমত থেকে বাঁচবো? আল্লাহ তুমি তো আমার আবেদ, বাঁচানো লাগবে, কিন্তু তোমার মায়ের বদদোয়া তো রাখা লাগবে, এই জন্যই মহিলার চেহারা তোমার দেখা লাগবে। মহিলার চেহারা কি তোমার দেখা লাগবে, বাহির হবা। আর যেই বাচ্চা ওই মহিলার হয়েছে, ওই বাচ্চার জবান খুলে দেব, ওই বাচ্চা নিজেই তার বাবার পরিচয় দিয়ে দিবে রে। দোলনার মধ্যে 3 বাচ্চা কথা বলেছিল, হযরত জুরাইদের পবিত্রতা রক্ষায় ওই বাচ্চা কথা বলেছিল। তখন আর এক রাখালের পরিচয় দিয়েছিল যে উনি আমার বাবা না, তার বাবার পরিচয় দিয়েছে। আল্লাহ পবিত্রতা রক্ষাও করেছে, কিন্তু মায়ের বদদোয়া পালন করেছে। মায়ের বদদোয়া কি? এই খারাপ মহিলার চেহারা দেখে মরতে হয়েছে। আর এইদিকে বাইজিদ বুস্তামি সাধারণ যুবক মায়ের দোয়ায় সুলতানুল আউলিয়া হয়ে গেছে। আমি একটা নেক দোয়ার কথা বলেছি আর একটা বদদোয়ার কথা বলেছি। মুস্তাজাবুদ দাওয়াত, তাদের দোয়া কি কবুল হয়। দোয়া যদি এই নেক দোয়া হয়, বদদোয়া হয়, কবুল হয়। বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে, এক বুড়া লোক আমার দিনের নবীর কাছে আসিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, দিনের নবীজি, এক সময় আমার গায়ে শক্তি ছিল, এখন আমার দুর্বল হয়ে গেছি। এক সময় আমার পকেট পাতলা ছিল, ভারী ছিল, এখন আমার পকেট পাতলা হয়ে গেছে। আমার সন্তানের পকেট এক সময় পাতলা ছিল, এখন সন্তানের পকেট ভারী হয়ে গেছে। সন্তান এক সময় দুর্বল ছিল, এখন সন্তান সবল হয়ে গেছে। আমি যখন সবল ছিলাম, আমার পকেট যখন ভারী ছিল, আমার সন্তানকে আমি খাওয়াইছি, এখন আমি দুর্বল, আমার সন্তান সবল, কিন্তু আমারে খাওয়ায় না গো নবী। কি করে না? দিনের নবী ওই যুবক ছেলেকে ডাকিয়া বললেন, যুবক রে, তোমার বাবা আমার কাছে বিচার দিয়েছে, তুমি নাকি রে তোমার বাবা আমাকে খাওয়াইতেছ না? তুমি জানো নি তোমার জান আর মালের মালিক তোমার পিতামাতা? তোমার জান মালের মালিক হলো তোমার পিতামাতা। তোমার মা বাবা জন্ম না দিলে তোমার জীবন পেতে না, জান পেতে না। আর যদি না খাওয়াইতো, বাবাজি বড় হয় অর্থ টাকার সম্পদের মালিক হতো না রে। এই জান আর মালের মালিক তোমার পিতামাতা। সাবধান সাবধান, এখনই যাইয়া তোমার পিতা মাতাকে খেদমত করো জানার মাল দিয়ে রে। সুবহানাল্লাহ বলে না, আরো জোরে বলে। আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, ও দোস্ত বুজুর্গরা, এইভাবে সেবা করবাম। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ফারুকের কাছে গো এক লোক আসিয়া বলে, ও আমিরুল মুমিনিন, আমার ছেলে কথা শুনে না,
আমার সেবা করে না গো, আমি কি করতে পারি? খলিফাতুল মুসলিমিন বলেন, তুমি তোমার ছেলের পাওনা আদায় করছো নি, পাওনা আদায় করছো নি? সে বলে, কি পাওনা? হযরত আমিরুল মুমিনিন বলেন, সপ্তম দিন তোমার ছেলে ভালো একটা নাম পায় তোমার কাছে, এটা তার পাওনা, এটা হলো বাবার কাছে সন্তানের পাওনা, এই পাওনা তুমি আদায় করছো নি? সে বলে, হ্যাঁ আদায় করছি। বলেন, কি একটা ভালো নাম তুমি আদায় করছো নি? সে বলে, আদায় করেছি, নাম রেখেছি। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বলেন, বাবা বলো তোমার সন্তানের নাম কি রাখছো রে? সে বলে, আমার সন্তানের নাম জুহুল রাখছি। এল আর উইলের পার্থক্য, আমরা রাখি জুয়েল, ওই লোক বললো জুহুল রাখছি। ওমর ফারুক বলেন, এটা তো ইসলামিক কোনো নাম না। সপ্তম দিন তোমার ছেলের পাওনা আদায় করে নাই, ছেলে বড় হইয়া এই জন্য তোমার পাওনা আদায় করে না রে। সপ্তম দিন ছেলের পাওনা আদায় করে নাই, যেন ছেলে বড় হইয়া তোমার পাওনা আদায় করে না, ছেলে তোমার পাওনা আদায় করে না। বন্ধনে আমার খেয়াল করেন, ভালো করে অদস্ত বুঝের করা, ভালোভাবে খেয়াল করেন।